চলো ফার্স্টে যেটা কথা বলবো সেটা হচ্ছে, আমি একটা পডকাস্ট দেখতেছিলাম, ওই পডকাস্ট থেকে আসলে তোমাদের জন্য এই জিনিসটাকে নিয়ে আসা। লিটারেলি আমি যাই হোক নাম মেনশন করতেছি না, থাক। ব্যাপারটা হচ্ছে প্রিপারেশন ইজ নট ইকুয়াল টু পারফরমেন্স। যখন জিনিসটা শুনলাম বেশ হুক লাগলো, আসলেই তো সত্যই তো কথা। প্রিপারেশন আর পারফরমেন্স তো এক জিনিস না, আসলে আসলে কি এক জিনিস বলো তো? না। ওনারা বলতেছেন যে প্রিপারেশন ইজ প্রপোর্শনাল টু পারফরমেন্স, ইজ প্রপোর্শনাল টু পারফরমেন্স। এক্স্যাক্টলি, প্রপোর্শনাল টু পারফরমেন্স। এবং প্রপোর্শনালের পরে আমরা যারা স্টুডেন্ট, মানে এই যে সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন, এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছি, তারা অবশ্যই জানি যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেওয়ার পরে যখন আমরা সমান চিহ্নটা লিখি, তখন সেখানে একটা ধ্রুবক ফ্যাক্টর দেওয়া লাগে। তারপরে হচ্ছে আবার ওই পারফরমেন্সটুকু তুমি দিতে পারো। এই যে ধ্রুবক ফ্যাক্টর কথা যেটা বলতেছি না, ধরো র্যান্ডমলি আমরা কে ইউজ করি। তো এই যে ধ্রুবক ফ্যাক্টর, এই ধ্রুবক ফ্যাক্টরটাকে ওনারা ওখানে বলতেছেন আসলে জাজমেন্ট। জাজমেন্ট, ঠিক আছে? যে তোমাকে জাজ করা হবে কিরকম ভাবে। তো ওই জাজমেন্টের প্রিপারেশনটা যেটা, সেটাই তো আসলে বেসিক্যালি কি বলতো ভাই, এক্সাম। সো আলটিমেটলি এই কথাটা খুব ভালো মতন ইনকর্পোরেট করে নাও, যে তুমি তোমার প্রিপারেশন খুব একেবারে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা স্ট্র্যাটেজি দিয়ে পড়ে যাচ্ছ, বাট তুমি এক্সামে অ্যাপার হচ্ছ না। রীতিমতন তোমার কাছে একটা ট্যাবও হয়ে আছে, এক্সাম দিব না ইনশাল্লাহ, যেটা বোর্ডে আসবে সেটাতেই কোপ দিয়ে দিব, এরকম যদি চিন্তা ভাবনা করে থাকো, আমি বলবো ভাই তুমি পার্সোনালি এখনো হচ্ছে যে ভুল পথে এগোচ্ছ, ভুল জায়গার ভিতরে আছো। আসলে এরকমটা না। তোমাকে পারফরমেন্সটাতে পিকে পৌঁছাতে গেলে প্রিপারেশনটা যেমন তুমি পিক পর্যায়ে নিয়ে যাচ্ছ, ঠিক সেরকম ভাবে এই ধ্রুবক ফ্যাক্টরের প্রতি কাজ করতে হবে। এবং ধ্রুবক ফ্যাক্টরটা কি আসলে বলো তো? পরীক্ষা। তো তোমাকে পরীক্ষার ভিতরে অ্যাপিয়ার করতে হবে, পরীক্ষা দিতে হবে।